আপনি একবার নিজে ভেবে দেখুন, যদি আপনি বিটকয়েনের প্রাইসকে সঠিক প্রেডিকশন করতে পারেন, অর্থাৎ আপনি যদি আগে থেকে বুঝতে পারেন যে আগামী এই সময়ের মধ্যে বিটকয়েনের প্রাইস এই জায়গায় পৌঁছাবে, তাহলে আপনি কি সেটা কাউকে শেয়ার করবেন? কখনোই শেয়ার করবেন না। এমন দুটি স্ট্র্যাটেজি বলবো, যে দুটি স্ট্র্যাটেজি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে বিটকয়েনের বটম না ধরতে পারলেও বিটকয়েনের আশপাশে আপনি এন্ট্রি নিতে পারবেন এবং এক্স্যাক্টলি বিটকয়েন কত দূর পর্যন্ত যেতে পারে আগামী দিনে সেটাও কিন্তু আপনি নিজে থেকে প্রেডিকশন করতে পারবেন। অন্যের ভরসায় আপনার থাকার দরকার হবে না। আমরা চলে এলাম টুইটারে, অর্থাৎ এক্স স্যান্ডেলে। এক্স স্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রবার্ট কিওসাকি, বেসিক্যালি রবার্ট কিওসাকির ছবি এবং এই যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, এটা আপনাদের দেখাচ্ছি। এই যে বিটকয়েন $7.5 লাখ পৌঁছে যাবে, এই কথাটা রবার্ট কিওসাকি বলেছেন। এটা $7.5 লাখ এবং ইথেরিয়াম সম্বন্ধে উনি লিখেছেন যে $95,000 পর্যন্ত যেতে পারে। বেসিক্যালি এই বিষয়টা, এই যে টুইটারে লিখেছে, এটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই। তার আগে আমি বলে রাখি, আজকের এই ভিডিওতে যা আমরা আলোচনা করব সম্পূর্ণ রবার্ট কিওসাকির কথার বেস করে আমরা আলোচনা করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি উনি কিসের জন্য এই কথাগুলো বলেছেন এবং এটার কতটা ভীতি রয়েছে বা এটা আদেও ঘটতে পারে কিনা, বা যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আপনি হয়তো এতক্ষণে ইমোশনাল হয়ে গেছেন, কেননা আপনি ভাবছেন যে বিটকয়েনটাকে অনেক সস্তায় পাচ্ছেন, দেরি করা যাবে না, কেননা বিটকয়েন $7.5 লাখ 2026-এর এন্ডে যেতে চলেছে। এখানে উনি যে বিষয়টা প্রথমে মেনশন করেছেন যে বিগেস্ট বাবেলস বাস্ট, এটা সম্বন্ধে আপনার জানতে হবে। আপনি হয়তো স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে নতুন এসছেন, আপনি এই বাবেলস বাস্ট এটার সম্বন্ধে আপনি হয়তো বোঝেন না বা এটা সম্বন্ধে অতটা জানেন না। আপনাকে একটু ক্লিয়ার করে দিই যে বেসিক্যালি এই বাবেলস এর আগেও ব্লাস্ট হয়েছে। এটা কি, দেখুন, কোনো প্রাইস, সেটা গোল্ড হোক বা বিটকয়েন হোক বা রিয়েল স্টেট হোক, তার যে রিয়েল ভ্যালু তার থেকেও যখন প্রাইস ওপরে উঠে যায়, অর্থাৎ এক্সাম্পল আপনাদের আমি বলে দিচ্ছি, সোনার রিয়েল প্রাইস বোঝার জন্য দেখা গেল সোনার রিয়েল যে প্রাইস সেটা চলছে 1 লাখ টাকা রুপিতে, ইন্ডিয়ান বা বাংলাদেশি টাকায় আমি ধরলাম, কিন্তু সেটা ট্রেড হচ্ছে 2 লাখ টাকায় বা 3 লাখ টাকায়, অর্থাৎ তার যে রিয়েল প্রাইস, সেই রিয়েল প্রাইসটা থেকেও 2 গুণ 3 গুণ বেশিতে মার্কেটে ট্রেড হচ্ছে, মানুষ ফোমো বাইং করছে একের পর এক। সেই ক্ষেত্রেই আমরা এই ধরনের ঘটনাগুলো দেখে থাকি যে রিয়েল প্রাইস থেকে যখন প্রাইস অনেক বেশি ওপরে ট্রেড করে তখন সেখানে একটা পিন পয়েন্টের দরকার হয় এই বাবেলস বাস্ট হওয়ার জন্য। তো সেটাই উনি এখানে মেনশন করছেন যে আজকের এই পরিস্থিতিতে গোল্ড, সিলভার বা অন্যান্য যে অ্যাসেটগুলো রয়েছে, যেগুলো একটা বাবেলসের মতো রয়েছে, অর্থাৎ একটা পিন পয়েন্টের দরকার যেখান থেকে এই বাবেলসটা বাস্ট হতে পারে, অর্থাৎ বিগেস্ট মার্কেটে একটা ক্র্যাশ আসতে পারে। উনি কিন্তু এখানে মেনশন করেছেন যে বাবেলস বাস্ট হবে, কিন্তু বাবেলস বাস্ট হবে এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হয়েছে বাবেলস কবে বাস্ট হবে এবং আপনি এর জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, এটাই কিন্তু উনি মেনশন করেছেন। এই যে টুইট আসার পরে কিন্তু আমরা মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাইনি। তার কারণ হয়েছে, আমি আমার দিক থেকে বলতে পারি, এই ধরনের ব্যক্তিত্ব বা এই ধরনের মানুষরা কে মানুষ প্রচুর ফলো করেন, তো সেখান থেকে ওনারা ওনাদের যে প্রেডিকশন সেগুলো দিতে থাকেন বিভিন্ন টাইপের। এবার বিটকয়েন ক্রিপ্টো মার্কেট একটা অস্থির মার্কেট, এর কোনো রেগুলেশন নেই, কোনো দেশ রেগুলেট করতে পারে না সঠিকভাবে। তো সেখানে যে কোনো পোস্ট বা আর্টিকেল দিতে পারে, এটা স্বাভাবিক। যদি এটা কোনো জায়গায় মেনশন থাকতো, স্টক মার্কেটের মতো এটা রেগুলেট থাকতো, একটা ফ্রেমওয়ার্ক থাকতো, তাহলে কিন্তু এই ধরনের বিবৃতি ঝট করে দেওয়া যেত না। তো এখন সব থেকে মেন পয়েন্ট হয়েছে, সত্যি যদি বিটকয়েন আগামী দিন $7.5 লাখ চলে যায় আর ইথেরিয়াম যদি $95,000 চলে যায়, তাহলে আমাদের কাছে অপরচুনিটি মিস হতে পারে। এটা আমাদের অনেকের এই টুইট দেখার পরেই ভাবনার মধ্যে এসে গেছে। তো আমাদের এখন কি করা উচিত এবং আমরা এখন বিটকয়েনটা বাই করব না ওয়েট করব,
মানে অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হবে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারছি না। সো যদিও এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস আমি তৈরি করছি, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। আর বিটকয়েন এই মুহূর্তে ট্রেড করছে $69,600 আশপাশে। বিটকয়েনের যে অল টাইম হাই অর্থাৎ 2025 সালে সেটা ছিল কিন্তু $1,26,000 কাছাকাছি, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তারপরে সেখান থেকে বিটকয়েনে একটা বড় ধরনের ক্র্যাশ ডাম্প আমরা $60,000 অর্থাৎ অনলি $60,000 পর্যন্ত আমরা বিটকয়েনকে আসতে দেখি। তো এই যে বিটকয়েনের ডাউনফল, এটা কিন্তু আমাদের কাছে একটা শুধু ডাউনফল নয়, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড ইন্ডিকেট করছে। আপনারা অনেকেই আমার কাছ থেকে ফিউচার ট্রেডিং সম্বন্ধে জানতে চান যে ফিউচার ট্রেডিং কিভাবে করব এবং ট্রেডিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম কিভাবে করা যেতে পারে। তাহলে দেখুন এখানে এই যে আমি বিটকয়েনের উপরে একটা ট্রেড নিয়েছি, যে ট্রেডটা চলছে অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা $8-10 প্রফিট চলছে। আমরা আরেকটা এক্সচেঞ্জ যদি দেখি, এখানেও যে দেখতে পাচ্ছেন এই যে $8 মতো প্রফিট আমার চলছে অলমোস্ট। দেখুন এখানেও কিন্তু আমার $15 প্রফিট চলছে, আরেকটি পজিশন ওপেন রয়েছে। অলমোস্ট 3টি পজিশন আলাদা আলাদা জায়গায় আমার ওপেন রয়েছে এবং অলমোস্ট $30-40 মতো প্রফিট চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনি ভাবছেন যে এই পজিশনগুলো আপনি যখন বের করেন বা এই ট্রেডগুলো করেন এগুলো আমরা কি করে পেতে পারি। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, রাইট। আমি যখনই এই ট্রেডটা নিয়েছিলাম তখনই কিন্তু এই ক্রিপ্টোবাজার w.b ফ্রি সিগন্যাল গ্রুপে কিন্তু এই সিগন্যালটা দিয়েছিলাম। অলমোস্ট এই ট্রেডটা কিন্তু সবাই যারা যারা নিয়েছে তারা প্রত্যেকেই প্রফিটে আছে। কারণ হচ্ছে আপনি যদি বিটকয়েনটাকে ভালো করে না জানেন বা না বোঝেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে বিটকয়েন, তার একটা সাইকেল আছে, তার একটা নিজস্ব প্যাটার্ন আছে যেটা অন্যান্য মার্কেটে নেই। বিটকয়েন প্রতি 4 বছর অন্তর বিটকয়েনের হালভিং আসে। সেই হালভিং এর পরে বিটকয়েন হালভিং কমপ্লিট করে সেখান থেকে একটা নিউ অল টাইম হাই তৈরি করে। আমরা দেখেছিলাম বিটকয়েনের মধ্যে যে হালভিং যেটা ছিল কিনা মোটামুটি অ্যাপ্রক্স আমরা দেখেছিলাম এটা 2022 সালে তার লাস্ট বটম ক্রিয়েট করে, তারপরে আমরা 2024 সালে তার হালভিং দেখি। হালভিং এর পরে বিটকয়েন একটি নিউ অল টাইম হাই 25 সালে লাগায়, এটাই আমাদের জন্য বুলরান ছিল। প্রতি 4 বছর অন্তর বিটকয়েনের মধ্যে এই ঘটনাটা ঘটে। এটা যদি আরো ভালো করে জানতে চান তাহলে দেখুন আপনাদের আরেকটি চার্ট আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে বিটকয়েনের হালভিং প্রোগ্রেস বলে একটি চার্ট রয়েছে। এখানে আপনি যদি ভালো করে স্টাডি করেন তাহলে দেখতে পারবেন হালভিং এর পরেই বিটকয়েন কিন্তু নতুন উচ্চতা, নতুন অল টাইম হাই তৈরি করে, ক্রিয়েট করে। তারপরে বিটকয়েন ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে আসে, 2 বছর ডাউন ট্রেন্ডে থাকে, সেখান থেকে আবার একটা নতুন বটম ক্রিয়েট করে, তারপরে আবারও নতুন একটা অল টাইম হাই তৈরি করে। বেসিক্যালি দেখুন রবার্ট কিওসাকি যেটা বলেছে বিটকয়েন 750K অর্থাৎ $7.5 লাখ পৌঁছে যাবে। এইটা আপনার মাথা থেকে প্রথমত হাঁটাতে হবে। তার কারণ কি দেখুন, কেন এটা বললাম, তার কারণ হচ্ছে এটা যত আপনি ভাববেন তত আপনি গ্রিডি হয়ে পড়বেন, লোভী হয়ে পড়বেন, আপনি বুঝতে পারবেন না বিটকয়েন সম্বন্ধে আপনার কখন ইনভেস্টমেন্ট করা উচিত, কখন ইনভেস্টমেন্ট করা উচিত না, কখন এক্সিট করা উচিত। বিটকয়েনের সাইকেলটাকে যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে এই বিভিন্ন নিউজ আর্টিকেল এগুলো দেখলে কিন্তু কখনোই এখান থেকে পয়সা তৈরি করতে পারবেন না, এখানে খুইয়ে আপনি চলে যাবেন। তো বিটকয়েনের প্রাইস এখন আমরা ডাউন মুভমেন্টে দেখতে পাচ্ছি এবং চারিদিকে যুদ্ধ চলছে এবং সাইকেল অনুযায়ী বিটকয়েন আরও নিচে আসার কথা। তার কারণ হচ্ছে আমরা প্রিভিয়াসলি দেখেছি বিটকয়েন যে নিউ অল টাইম হাই তৈরি করে এবং তার বুলরান শেষ করে, তারপরে কিন্তু বিটকয়েন অলমোস্ট আমরা প্রথম থেকে দেখেছি 90% থেকে শুরু করে লাস্ট আমরা দেখেছি 85 বা 80% পর্যন্ত কারেকশন নিয়েছে। তো স্বাভাবিকভাবে বিটকয়েনের মধ্যে আমরা সেই কারেকশনটা এবারও দেখতে পারবো। তো আমরা যদি এটা 90-80% না ধরি, 70%ও যদি আমরা ধরি তাহলেও কিন্তু অলমোস্ট বিটকয়েন কিন্তু মোটামুটি $35-40 হাজার কাছাকাছি আপনি বিটকয়েনটাকে পেতে পারেন। এবার এটা কিন্তু এক্স্যাক্টলি যে $40,000 হবে তার কোনো মানে নেই, এর নিচেও আসতে পারে বা এর ওপর থেকেও বিটকয়েন যে তার বটম সেটা ক্রিয়েট করে ওপরে যেতে পারে। $7 লাখ দিকে তাকানোর দরকার নেই, আপনি শুধু বিটকয়েনটাকে লং ভিশনের জন্য দেখুন। সেটা কি, বিটকয়েন যে প্রাইজে স্টার্ট হয়েছে অর্থাৎ বিটকয়েন স্টার্ট হয়েছে অ্যাপ্রক্স আমরা দেখেছি যে 0. যদি বলি 0.008 মার্কিন ডলারে কিন্তু বিটকয়েনের ফার্স্ট প্রাইস স্টার্ট হয়। এটা অ্যাপ্রক্সলি আমরা পাই, আমাদের বইয়েও আমরা মেনশন করেছি। তো
বিটকয়েন এই প্রাইসে আর কোনোদিনও আমরা দেখিনি ফিরে এসেছে। বিটকয়েন অনেক উপরে গেছে, সেখান থেকে 90% পর্যন্ত ক্র্যাশ করেছে, ডাম্প করে গেছে, বাট এই 0.008 সেন্ট বা ডলারে কিন্তু বিটকয়েন আর কখনো আসেনি, এটা আমরা দেখেছি। তো এবারে আপনি কিন্তু এটা ধরে রাখুন যে বিটকয়েনের বটম এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। তো আমরা একটা প্রেডিকশন রাখতে পারি যে মোটামুটি 70% কারেকশন নিতে পারে, তারপরে চারিদিকে যুদ্ধ টুদ্ধ চলছে, মেবি এর থেকেও বড় কারেকশন আসতে পারে। তো আপনার যে ইনভেস্টমেন্ট বা আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল প্রথম স্ট্র্যাটেজি লং ভিশনের জন্য বিটকয়েনটাকে আপনার দেখতে হবে। অর্থাৎ আগামী 4 বছর, 5 বছর বা 10 বছরের জন্য বিটকয়েনটাকে আপনার দেখতে হবে, ফোকাস রাখতে হবে পেশেন্সের সাথে। শর্ট টাইমের জন্য মার্কেটকে দেখলে আপ অ্যান্ড ডাউন দেখবেন এবং আপনি প্যানিক হয়ে পড়বেন, এটা প্রথম স্ট্র্যাটেজি। সেকেন্ড, ইনভেস্টমেন্ট, ধরুন আপনি $1000 ইনভেস্টমেন্ট করতে চাইছেন মার্কেটে, আপনি রবার্ট কিওসাকির কথা শুনুন আর যার কথা শুনুন, করে আপনি মোটামুটি $1000 ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আপনি তৈরি করছেন, যেহেতু আপনি রিটেল ইনভেস্টার। তো এই জায়গায় আপনাকে যেটা নজরে রাখতে হবে, এটাকে মিনিমাম 4টে ভাগে আপনার ভাগ করে দেওয়া উচিত আমি মনে করি, রাইট? 4টে ভাগে এই ব্যালেন্সটাকে ভাগ করা উচিত, অর্থাৎ $250 $250 করে 4টে ভাগ আপনার করা উচিত। এবং এই যে বিটকয়েনের ইনস্ট্যান্ট প্রাইস আছে, আপনি যদি লং ভিশনের জন্য দেখেন তাহলে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন $250। তারপরে বিটকয়েন যদি $50,000 কাছে আসে, আপনি আরও $250 ইনভেস্টমেন্ট করলেন। এইভাবে স্টেপ বাই স্টেপ বিটকয়েন যদি পড়তে থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকবেন। এক্স্যাক্টলি যেহেতু আমরা বটম পাচ্ছি না, তারপরে যখন আপনার একটা অ্যাভারেজ বাই হয়ে যাবে, সেটা 50,000 হোক 40,000 হোক, সেখান থেকে যদি আপনি লং টাইমের জন্য বিটকয়েনটাকে হোল্ড করেন, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বড় মুভমেন্ট বা বড় র্যালি আপনি আগামী দিন বুলরানের সময় দেখতে পেতে পারেন। বাট সেটা $7.5 লাখ যাবে এর কোনো মানে নেই, সেটা অন্তত $2 লাখ যেতে পারে, $3 লাখ যেতে পারে। এবার লম্বা টাইমের জন্য যদি আপনি দেখেন, তাহলে হয়তো বিটকয়েন মিলিয়ন্স অফ ডলারও পৌঁছে যেতে পারে, $7.5 লাখ উপরে, অর্থাৎ $10 লাখ পৌঁছাতে পারে। বাট এটা আগে থেকে বলা বা আগে থেকে ভাবনা করা, ভেবে রাখা, এটা কিন্তু এক ধরনের ইমোশনাল বা ইমোশন বলতে পারেন। তো আমি কখনোই আপনাকে এইরকম ভাবনা ভাবাবো না। তবে রবার্ট কিওসাকি এর আগেও বহু প্রেডিকশন এরকম দিয়েছেন, সেগুলো সব ম্যাচ ওভার করেনি, এবং উনি মাঝে মধ্যেই এই ধরনের প্রেডিকশনগুলো করতে থাকেন, আবার বলেন আমি বিটকয়েন সেল করে দিয়েছি, গোল্ড সেল করে দিয়েছি, এইগুলোও বলতে থাকেন। তো মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে জিনিসটা ভালো করে বুঝতে হবে, স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট, লাস্ট অব্দি আপনি টিকে থাকবেন, এবং আপনি কিন্তু এখানে এই মানুষরা যেভাবে মেক মানি, অর্থাৎ এইভাবে পয়সা তৈরি করেন, এই যে ফর্মুলা প্রথমে বললাম, মানে মার্কেট ডাম্প করলে ভয় না পেয়ে কেনা, এটাকে ফলো করুন। আর মার্কেট অনেক উপরে উঠে গেলে, যখন সবাই গ্রিডি হয়ে যাচ্ছে, 1,20,000 1,25,000-এও যখন বিটকয়েন সবাই বাই করেছে, তখন আপনার সেল করে দেওয়া উচিত। অর্থাৎ আগামী বুল রানে যখন নিয়ম অনুযায়ী বিটকয়েন তার উচ্চতা লাগাবে বা তার আশপাশে যাবে, তখন আপনি আবার প্রফিট বুক করতে পারেন। তো এই নিয়মকে যদি আপনি ফলো করেন, তাহলে আপনার বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে প্রফিট করা বা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট নয়, এটা আপনার কাছে একটা স্বাধীনতা হতে পারে আর্থিকভাবে। তো যাই হোক, আমি আমার দিক থেকে, আমার বিগত অভিজ্ঞতা থেকে আপনাকে এগুলো বললাম। তো আপনার কাছে জিনিসটা কতটা পোটেনশিয়াল লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যে হ্যাঁ আমি এইভাবেই ভাবছি, বা আমি আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।